নমস্কার, আমি আপনাদের অলওয়েজ শুভজিৎ। আমি আবারও চলে এসেছি। আজকে যেই ভিডিওটা আমি তৈরি করতে চলেছি সেই ভিডিওটা কিন্তু রিকোয়েস্টেড ভিডিও আর খুব আর্জেন্ট ভিডিও। কারণ এই ভিডিওটা আপনাদেরও দরকার দেখা। ইভেন এই সমস্যা দিয়ে কিন্তু আমরা সবাই পাস হচ্ছি। তো হঠাৎ করে সে আমাকে বলল, একজন পার্টিকুলার পার্সন, যে সে তার প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছে। অ্যাডিক্টেড মিনস খুবই অ্যাডিক্টেড, মানে সে তাকে ছাড়া চলতেই পারে না, সে তাকে ছাড়া সব কিছু অন্ধ দেখে। কিন্তু অপোজিট পার্সন থেকে সে কিন্তু যে তার পার্টনার আছে সে কিন্তু কোনোভাবেই তাকে সেরকমভাবে দেখছে না বা তার প্রতি কনসিয়াস না। এই ভিডিওটা আজকে এই জন্যে যে অপোজিট পার্সন যদি কনসিয়াস না হয়, যদি অপোজিট পার্সন আপনাকে যদি কনসিয়াস না দেয়, তাহলে আপনি কি করবেন? দেখুন, অ্যাডিকশন তো আমরা সবার প্রতি হই। অ্যাডিকশন একটা বস্তুর প্রতি অ্যাডিকশন হয়, অ্যাডিকশন তো একটা খেলার প্রতি অ্যাডিকশন থাকে, অ্যাডিকশন তো মানুষের প্রতি অ্যাডিকশন থাকে। যদি আপনার সাথে সম্পর্কটা গভীর হয় তাহলে তো অ্যাডিকশন তো পারবেই, এটাও সত্য, এতে কোনো ভুল নেই। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে এটাও দেখতে হবে সেই পার্সনটা কি আদেও আপনার জন্য ঠিক, নাকি আপনি শুধু শুধু করেই যাচ্ছেন, লাভ পাচ্ছেন না। হ্যাঁ, এবার এখানে প্রশ্ন আসবে সম্পর্কে যে লাভ লাভ কেন আসছে না? আচ্ছা, লাভ তো আমরা সবাই দেখি, লাভ নিয়ে আমরা চলি, কিন্তু আপনাকে এটাও দেখতে হবে যে আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন আসছে কিনা এই সম্পর্ক থেকে। যে সাফারার করছেন বা যে সাফারার হচ্ছেন, যে অপোজিট পার্সন কি আপনার প্রতি কি ধ্যান দিচ্ছে? অপোজিট পার্সন আপনার ভালো মন্দটা কি বুঝছে? অপোজিট পার্সন আপনাকে কি সেই জায়গাটা দিচ্ছে যেই জায়গাটা আপনি ডিজার্ভ করেন? আদৌ কি সে দিচ্ছে? আর যদি না দিয়ে থাকে তো আপনি কেন পড়ে আছেন? আমার প্রশ্নটা হচ্ছে এখানে। সব কিছু সম্মানের উপর ডিপেন্ড করে। শুনুন, লাথি খেয়ে কিন্তু রিলেশনশিপ চলে না। 2 দিনের চলবে, 3 দিনে চলবে, 4th ডে কিন্তু সে আপনার থেকে আবার ডিটাচ হবে। কি দরকার? আপনি আগে দেখুন সে আপনার প্রতি কনসাস তো, আপনি যেই লেভেলে কনসাসটা তার প্রতি করছেন, তার প্রতি যে কনসাসটা আপনি নিচ্ছেন, সে আপনার প্রতি কনসাস তো। যদি কনসাস হয়ে থাকে তবে রিলেশনশিপটা এগোন, আদারওয়াইজ এগোবেন না। মেন্টাল হার্ম পড়বে, আর এখন না পড়ুক, 5 বছর পর গিয়ে পড়বে। আর যদি সেই মেন্টাল হার্মটা পড়ে তখন কিন্তু আর রাস্তা থাকবে না সেই জায়গা থেকে বেরোনোর। আদারওয়াইজ আপনাকে সেই পথেই চলতে হবে। আর ওই পথে চলতে চলতে মনের বিরুদ্ধে কাজ করতে করতে আপনি অ্যাংজাইটিতে ভুগবেন, ডিমেনশিয়া আপনাকে কিন্তু আক্রান্ত করবে তখন সেই সময়। তো সুতরাং ট্রেন চলার আগে সঠিক ট্রেনে উঠছেন কিনা সতর্ক হয়ে যান, সতর্ক থাকুন। আমার উদ্দেশ্য এটাই। কারণ সঠিক মানুষের সাথে সঠিক পথে চলা উচিত, তবেই আপনাকে সে সঠিক রাস্তা দেখাবে। আদারওয়াইজ তখন কিন্তু মুশকিল। তাই আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। সে যদি আপনার প্রতি প্রকৃতই কনসিয়াস হয় তবে আপনি এগোন, আদারওয়াইজ আমি বলবো একটু সাবধান হয়ে যান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাইকে পৌঁছে দেবেন, সাবস্ক্রাইব করবেন। আরও 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 আমি মোটিভেশনাল ভিডিও আনতে চলেছি, আপনাদেরই কাজে লাগবে। হ্যাঁ, আপনাদেরই দরকার, আপনাদের জন্যই আজকে এই ভিডিওগুলো করা। সুতরাং আপনারা এই ভিডিওটাকে যত ছড়াবেন তত অনেকে উপকৃত হবে, যারা হয়তো বলতে পারছে না। ভালো থাকবেন, এভাবেই ভালোবাসবেন।